আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা সকলেই চাই ধনী ব্যক্তি হতে। শুধুমাত্র জীবনটাকে টাকার পেছনে না ছুটিয়ে আল্লাহর পথে চললে অবশ্যই আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দিবেন এবং সকলকেই ধনী ব্যক্তি করে দিবেন। জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে যে ব্যক্তি কাজকর্ম চালিয়ে যেতে থাকবে সে ব্যক্তি কখনোই ফিরে তাকাতে হবে না, কেননা আল্লাহকে ভালোবাসার মাধ্যমে সেই ব্যক্তি কাজকর্ম সম্পন্ন করছে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব ইসলামে ধনী হওয়ার সহজ উপায় এবং ধনী হওয়ার আমল। তাহলে চলুন জেনে নেওয়া যাক। পৃথিবীতে সবাই চায় তার রিজিক যেন বেড়ে যায়। সকলেই চায় তাদের মনের মতো তারা খুব সহজেই বড়লোক হয়ে যায়, অর্থাৎ ধনী হয়ে যায়। জীবনটাকে অনেক অর্থ এবং সমৃদ্ধশীল করে গড়ে তুলতে চায়। এক কথায় জীবনে অনেক প্রাচুর্য আসুক এটাই আশা করে সকলেই। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা মাঝে মাঝে টাকার চিন্তায় অর্থাৎ অর্থনৈতিক চিন্তায় অস্থির হয়ে ওঠে, যে তারা ভুলে যায় যে জিন এবং মানবজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। সেই কারণে যদি মানুষ কোনো কারণে অর্থনৈতিক অবস্থার কারণে অর্থাৎ দুশ্চিন্তা করতে থাকে তাহলে সে ব্যক্তি অনেক বড় ভুল করবে, কেননা সমস্ত মানব জাতির দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। সেই কারণে অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে সকলকে। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি তো নিজেই বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্যে প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে সব সময়ের জন্য দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কখনো কোনো মানুষ ধারণা করতে পারবে না। মহান আল্লাহ তাআলার উপরে আমাদের সকলের বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন, কেননা মহান আল্লাহ তাআলার উপরে আমরা যদি বিশ্বাস স্থাপন করি তাহলে অবশ্যই তিনি আমাদের মনের আশা পূরণ করবেন, কেননা সবকিছুর মালিক আল্লাহ তাআলা নিজেই। তিনি যদি চান আমাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমাদের সকলেরই উচিত আল্লাহর পথে চলা এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা। আমাদের সকলের বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলাই করবেন। তাই সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যাতে তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেন। আমিন। ইসলামে ধনী হওয়ার সহজ উপায়, ধনী হওয়ার সহজ আমল। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যারা ধনী হওয়ার জন্য অনেক বেশি আশাবাদী তারা অবশ্যই ইসলামিক নিয়ম অনুসরণ করে আল্লাহর পথে অগ্রসর হয়ে নিজেকে দমনী করে নিতে পারবেন। আল্লাহর দেখানো পথে সবাইকে চলতে হবে। তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সঙ্গে এবং পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সকলে আল্লাহর দেখানো পথে অগ্রসর হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।